নো পার্কিংয়ে বিলাসবহুল বাইক পার্ক, সরকারি কর্মকর্তার বিলাসিতা নিয়ে প্রশ্ন, দুর্নীতির অভিযোগের তীর প্রকৌশলী হাসিব আহমেদের দিকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাটে এখন টক অফ দ্য টাউন উপজেলা প্রকৌশলী হাসিব আহমদের সদ্য কেনা ৫ লাখ টাকার রয়্যাল এনফিল্ড এবং তার দমভক্তি। সরকারি অফিসের দেয়ালে নো পার্কিং লিখে নিজেই সেখানে বিলাসবহুল বাইক পার্কিং করা এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন তোলায় মেজাজ হারিয়েছেন তিনি। দাম্ভিক সুরে তার উত্তর, আমি কি ফকিন্নির পোলা? এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্পষ্ট করে লেখা, এখানে যানবাহন পার্কিং করা নিষেধ। সাধারণ মানুষের জন্য এই নিয়ম কঠোর হলেও তা মানছেন না খোদ প্রকৌশলী হাসিব আহমদ। নিয়ম উপেক্ষা করে প্রকৌশলী হাসিব তার ৫ লাখ টাকার রয়্যাল এনফিল্ড বাইকটি দাপটের সাথেই প্রশাসনিক ভবনের ভেতরে পার্ক করে রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তার বেতনের টাকায় কিভাবে এত বিলাসবহুল গাড়ি কেনা সম্ভব? আর নিয়ম কি শুধুই সাধারণ জনগণের জন্য? শুধু বিলাসিতাই নয়, প্রকৌশলী হাসিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চরমে। অভিযোগ রয়েছে তার অনিয়মের কারণে গোয়াইনঘাট সালুটিকর রোডের টেন্ডার বাতিল হয়েছে। এছাড়া হাদারপাড় দমদমা রোডে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং রহস্যজনক কারণে গোয়াইনঘাট সোনারহাট রোডের কাজ বন্ধ থাকার পেছনেও তার হাত রয়েছে। সরকারি টাকার অপচয়ের এক অনন্য নজির স্থাপন করেছেন এই প্রকৌশলী। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও রতন কুমার অধিকারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নেই। অভিযোগ তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর নো পার্কিং জোনে এখন আর গাড়ি রাখা হয় না।